রাধে রাধে বন্ধুরা, তোমরা ভাবছো একদিনে কি করে মথুরা ঘোরা যাবে, কোন কোন প্রসিদ্ধ জায়গায় যাওয়া যাবে, কত টাকা বাজেট লাগবে। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিদের সাথে, তারাও জানুক যে কিভাবে একদিনে মথুরা ভালো করে দর্শন করা যায় আর কত টাকা, কত কম বাজেটের মধ্যে ঘোরা যায়। তো আমরা আরেকটা জায়গা তোমাদেরকে নিয়ে যাব যেখানে ঘুরলে পরে তবে মথুরা দর্শন পুরোটা কমপ্লিট হয়। তাহলে চলো এবার লেটস স্টার্ট করে ভিডিওটা। প্রথমেই আমরা যেটা দর্শন করতে যাব সেটা হচ্ছে দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমাদের হোটেল থেকে দ্বারকাধীশ মন্দির হচ্ছে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে, আর স্টেশন থেকে দ্বারকাধীশের ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে হোটেলটা একটু সামনে নিলেই ভালো হয়। প্রথমে একটা টোটো করে নেব, 40 টাকা নেবে টোটো, কিন্তু টোটো পুরোটা নিয়ে যাবে না, অর্ধেকটা নিয়ে যাবে। তারপর ওখান থেকে তোমরা 20 টাকা বা 30 টাকা নিবে, রিক্সা করতে হবে। রিক্সা করে দ্বারকাধীশের মন্দিরের সামনে নামিয়ে দেবে। দ্বারকাধীশ মন্দিরের সামনে গিয়ে তোমরা নিজেদের মতো ফল প্রসাদ যেটা নেবার ইচ্ছা নিয়ে নিও। আর ওখানে তোমাদেরকে জুতো রাখার জন্য বা পার্স তোমরা সাথেই নিয়ে নিতে পারো, পার্সের কোনো নেই। শুধু জুতো রাখতে গেলে তোমাদের 10 টাকা টোকেন করতে হবে। পার্স, মোবাইল তোমরা সাথেই নিয়ে যেতে পারবে। এখানে আমি একজন বৃদ্ধ মহিলার কাছ থেকে কেউ নিচ্ছিল না, খুব বলছিল নিয়ে নাও নিয়ে নাও। তা আমি একটা ফুলের 20 টাকা দিয়ে ফুলের একটা বাটি নিয়ে নিয়েছিলাম। দেখো ওনার মুখে কত হাসি, বাটিটা যেই নিলাম খুব খুশি হয়েছিল। তো এইখানে আমরা সাথে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাও, মানে ক্যামেরা বন্দি করার অ্যালাও ছিল না, তবু একটু করে আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে দেখো খুব ভালো করে আমরা সুন্দর করে দর্শন, পুজোটাও হয়ে গেছিলো। তারপরে এরপর আমরা চলে যাব বিশ্রামঘাট। দ্বারকাধীশ মন্দির থেকে 200 মিটার ডিস্টেন্সেই ছিল বিশ্রামঘাট, হেঁটে হেঁটেই আমরা চলে এসেছিলাম। এই হলো যমুনা নদী। যমুনা নদী তো কৃষ্ণের স্ত্রী, তো যমুনার দর্শন তো করতেই হবে। মথুরা বৃন্দাবন গেলে যমুনার দর্শন তো করতেই হবে। আর তোমরা যদি ভাবো নৌকা রাইড করতে চাও তো নৌকা রাইডও করতে পারো। এখানে এসে আমরা যমুনা নদীকে আরতি করেছিলাম, তো ব্রাহ্মণকে আমরা একটা ব্রাহ্মণ ঠিক করে নিয়ে যমুনা নদী পুজো দিলাম। আর তোমরা দক্ষিণা নিজেদের মতো দিতে পারো। এরপর আমরা চলে যাব শ্রীকৃষ্ণের জন্মভূমির উদ্দেশ্যে। বিশ্রামঘাট থেকে একটা রিক্সা করেছিলাম। তো দ্বারকাধীশের ওখান থেকে শ্রীকৃষ্ণ জন্মভূমি প্রায় 3 কিলোমিটারের মতো। মথুরাতে যতগুলি মন্দির আছে সব 2-2.5 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যে। এই যে আমাদের শ্রীকৃষ্ণের জন্মভূমি আমরা চলে এসেছি। শ্রীকৃষ্ণ জন্মভূমি যাওয়ার সময় কিছু নিয়ম রেগুলেশন আছে, তোমার পুরোটা না নিয়ে যাবে না, ওখানে তোমাদেরকে নামিয়ে দেবে দুয়ারের সামনে, হেঁটে হেঁটেই তোমাদেরকে যেতে হবে। আর এখানে কোনো ইলেকট্রনিক্স জিনিস তুমি শ্রীকৃষ্ণ জন্মভূমিতে নিতে পারবে না, কোনো চামড়ার জিনিস নিয়ে যাওয়া যাবে না, জুতো টুতো মোবাইল ক্যামেরা সব বাইরে রাখতে হবে। তাই জন্য আমি ক্যামেরা বন্দি ভিতরে করতে পারিনি, কিন্তু বাইরের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি বাইরের গেটটা। আর ডান দিকেই তোমরা খুব সেফটিভাবে নিজেদের জিনিস রাখতে পারবে, কোনো পয়সা নেয় না, ফ্রিতেই সব করে এখানে। তারপর শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করার পর এবার চলে যাব ভূতেশ্বর মহাদেবের। ভূতেশ্বর মহাদেব এমন একজন মহাদেব যে পুরো মথুরাটাকে রক্ষা করেন, উনি রক্ষাকর্তা মথুরার। তাই জন্য বলছি ভূতেশ্বর মহাদেবের দর্শন কিন্তু মাস্ট করতেই হবে তোমাদেরকে বন্ধুরা। যেমন বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব দর্শন না করলে বৃন্দাবন ইনকমপ্লিট, তেমনি মথুরাতে এসে ভূতেশ্বর মহাদেব তোমাদেরকে দর্শন করতেই হবে। একটা জিনিস আমাদের সাথে কি ভালো হয়েছিল, আমরা যখন ভূতেশ্বর মহাদেবের দর্শন করছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। এই দৃশ্যটা দেখে নিয়ে আমার মনটা একদম জুড়িয়ে গেছিলো। আমার সাথে সাথে তোমরাও একটুখানি দর্শন করে নাও। ভূতেশ্বর মহাদেব কি জয় হো। তো ভূতেশ্বর মহাদেবের পর আমরা 6 নম্বরে থাকবে বিড়লা মন্দিরের দর্শন। বিড়লা মন্দিরটা খুব সুন্দর করে নির্মাণ করেছে, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে, লাইটিংয়ের ব্যবস্থা সেরকম ছিল না, তো পুরোটা দেখাতে পারিনি। আর বিড়লা মন্দিরে কপাট খোলা ছিল কিন্তু পর্দা দেওয়া ছিল, কারণ কি তখনই ভোগ বিতরণ করা হয়েছিল। বিড়লা মন্দিরের দর্শন তো ভালো করেই হয়ে গেছিলো। বিড়লা মন্দির দর্শন করার পর চলে যাব এবার আমরা মথুরাতে শক্তিপীঠ, যেটা হচ্ছে চামুণ্ডা দেবীর শক্তিপীঠ। সেটাও ছিল বিড়লা মন্দির থেকে 2.5-3 কিলোমিটারের মধ্যে। সব 2-3 কিলোমিটারের মধ্যেই তোমরা পেয়ে যাবে বন্ধুরা। আর তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে মথুরাতে গিয়ে তোমরা কোথায় কোথায় দর্শন করেছো। আমি তো এই 7টা বর্ষিত জায়গার তোমাদেরকে দর্শন করে দিলাম আমার ভিডিওর মাধ্যম থেকে। এই হলো চামুণ্ডা দেবী মন্দির। আর তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, খুব খুব করে শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিদের সাথে। 1200-1100 টাকার মধ্যে খাওয়া খরচ মিলিয়ে তোমরা ভালো করে একটা মানুষ ভালো করে ফ্যামিলির সাথে এসে নিয়ে তোমরা ঘুরতে পারো। আর তোমরা নিশ্চয়ই জানিও কীরকম লাগলো ভিডিওটা। আজকের জন্য এখানে ইতি নিচ্ছি, আবার নেক্সট বৃন্দাবনের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা। তো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে।